এমসিকিউ এর জন্য খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব। তো আমরা যদি সূত্র মনে না থাকে বিষয়টাকে আমরা আসলে এইভাবে মনে রাখতে পারি যে আমার যদি কখনো এরকম একটা বিন্দু দেওয়া থাকে যে x1, y1 এবং একটা সরলরেখা দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো আমাকে যদি বলে যে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব অর্থাৎ d কত একক সেটা বের করার সূত্রটা খুবই সহজ, সেটা হচ্ছে d ইজ ইকুয়াল টু এই বিন্দুটা এই সরলরেখার উপর বসাবো, অর্থাৎ x এর জায়গায় x1, y এর জায়গায় y1। তাহলে আমাদের কি হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না দেখে কি মডুলাস। তো দেখো খেয়াল করো, আমি আবারও বলে দিচ্ছি বিন্দুটা সরলরেখার সমীকরণে বসাবো ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে y এর সহগ। তো চলো এই সম্পর্কিত একটা ম্যাথ আমরা করে ফেলি। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে দেখি কি বলছে, 3, -2 বিন্দু থেকে এত রেখার উপর লম্ব দূরত্ব কত। যেহেতু আমরা এমসিকিউ করছি এই কারণে আমরা আর এত বেশি ডিটেইলস ক্যালকুলেশনে যাব না, আমরা খুব সহজেই করব। দেখো 3, -2 বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্ব দূরত্ব। তো আমি কি বলছিলাম, বিন্দুটা সরলরেখার উপর বসাবো। তো চলো বিন্দুটা সরলরেখার উপর বসাই। তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 3, ওয়াই এর জায়গায় কত বসাবো -2। তো চলো এক্স এর জায়গায় যদি 3 বসাই তাহলে দেখো কত হচ্ছে 12 প্লাস 6 -10 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। a কি x এর সহগ, এটা কি স্কয়ার করলে কত হয় 16 প্লাস y এর সহগ কত -3 স্কয়ার করলে কত হয় 9। এর উপর একটা কি আসবে রুট, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না দেখে কি এর মডুলাস। 12 প্লাস 6 18 -10 কত 8, 16 প্লাস 9 রুট ওভার 25 মানে হচ্ছে 5। সুতরাং আমাদের এই দূরত্বটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 5 একক, অর্থাৎ 3, -2 বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে 8 ডিভাইডেড বাই 5 একক। তো আশা করি তোমরা দূরত্ব সংক্রান্ত এই ম্যাথটা বুঝতে পারছো। তো সবাই কষ্ট করে এই ম্যাথের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।